দেখে বোঝার উপায় নেই এগুলো নকল টাকা। অভিযোগ উঠেছে উঠতি বয়সী কিশোররা জাল নোট তৈরির পাশাপাশি নিজেরাই সরবরাহ করছেন বাজারে। মঙ্গলবার রাতে বরিশাল নগরী থেকে জাল টাকা চক্রের 4 সদস্যকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বগুড়া রোড এলাকায় 2 কিশোরকে জাল নোটসহ আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে আটক 2 জনের দেয়া তথ্য অনুযায়ী ভাটিখানা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বাসা থেকে উদ্ধার হয় আরও বেশ কিছু জাল নোট। জব্দ করা হয় জাল টাকার সরঞ্জাম। সেখান থেকে আটক করা হয় আরও 2 জনকে। তাদের নাকি কাউকে ধরছে, ধরার পরে নাকি তারা আমার নাম বলছে, কিন্তু আমি এর সাথে জড়িত না। এখন সেটা তো আমি বলতে পারবো না যে তারা কেন আমার নাম শুধু বলবে। আমি একটু রাজনীতি প্রেমিক, তাই একটু অনেকের সাথেই যাই, অনেকে ক্ষোভ ধরে যে আমি তাদের সাথে কেন যাই না, এই শত্রুতাও হতে পারে। চা খাইতে আসছি পর দোকানদার বলছে যে এটা জাল টাকা। পরে যখন চেক করা হয় তখন তার পকেট থেকে আরো 7টা নোট বাইর করা হয়। ঠিক আছে, তখন আমরা এটা পায়া আমরা ডিবিতে ফোন দেই। এই চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রথমে আমরা 2টা বাচ্চাকে আটক করছিলাম যে এরা জাল টাকা দোকানে সাপ্লাই করতেছে। ধরার পরে ওদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ধরছিল গিয়ে তানবীরকে ধরছিলাম। তানবীরের বাসা তল্লাশি করে আমরা প্রচুর পরিমাণে প্রিন্টেড জাল টাকা প্লাস সিপিইউ প্রিন্টার এগুলো জব্দ করছি। পরবর্তীতে তানবীর জানায় যে এটার সাথে আলবি জড়িত এবং আলবি ওরে এগুলো সাপ্লাই করছে। গত 2 বছরে বরিশাল থেকে জাল টাকা সহ অন্তত 50 জন আটক হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, বরিশাল। কতদিন যাবত জড়িত? আমি এর সাথে জড়িত না ভাই।